সহকর্মী ইয়ানুর সিফাত সেখানে আছেন, সরাসরি যাব তার কাছে। সিফাত, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ সপ্তম দিন এবং সপ্তম দিনের সকালবেলা আমরা যেমনটা দেখেছি যে ক্রেতা সমাগম তেমন একটা ছিল না, কিন্তু দিন গড়িয়ে এখন দুপুর এবং দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে সময়ের সঙ্গে সঙ্গে ক্রেতা বাড়ছে এবং এখন যারা এসেছেন তারা মূলত মেলা প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখছেন, কেনাকাটা তেমন একটা করছেন না এবং তারা হচ্ছে মূলত দরদাম করেই কেনাকাটা করছেন এবং বিক্রেতার জন্য বলছেন যে মেলা প্রাঙ্গণ এখনও তেমন একটা বেচা বিক্রি জমে উঠেনি এবং বিক্রেতারা বলছেন যে 15 বা 20 তারিখের পরে মূলত মেলা জমে উঠবে, কারণ সে সময় বড় ধরনের ছাড় সহ নানা ধরনের অফার দেওয়া হয়। এছাড়া চলতি বছর মেলায় হচ্ছে 362টি স্টল রয়েছে, এর মধ্যে ভারত, পাকিস্তান, তুরস্ক সহ 60টি দেশের 11টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছে। তারা মূলত জুতা, থ্রি পিস, শাল, ব্যাগ এবং অলংকার সহ বিভিন্ন ধরনের পণ্যের সমাহার নিয়ে হাজির হয়েছেন। তবে তারা বলছেন যে প্রত্যাশা অনুযায়ী পণ্য তেমন একটা বিক্রি হচ্ছে না এবং তারা বলছেন যে 10 তারিখ পর্যন্ত তারা দেখবেন যে বিক্রি কেমন হয় সেটা বোঝার জন্য এবং শেষের দিকে বিক্রেতারা বলছেন যে এইসব পণ্যেও ছাড় দেওয়া হবে। আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে এইসব বিদেশি পণ্যের দাম তুলনামূলক বেশি আর এই দামগুলো আর কিছুটা কম হলে ভালো। তো এই ক্ষেত্রে বিক্রেতারা বলছেন যে মূলত এসব বিদেশি পণ্য এবং বিদেশি পণ্যের ক্ষেত্রে যেমন হয় যে ভ্যাট ট্যাক্সের একটি বিষয় থাকে এবং এর কারণেই মূলত এসব পণ্যের দাম বেশি। তারপরও বিক্রেতারা বলছেন যে মেলা শেষের দিকে এসে এসব পণ্য ছাড় দেওয়া হবে এবং তখন হয়তো বেচা বিক্রি বাড়বে, এখন প্রত্যাশা অনুযায়ী বেচা বিক্রি না হলেও। এছাড়া ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, তারা হচ্ছে বাণিজ্য মেলায় আসে মূলত ব্লেজার কেনার ক্ষেত্রে। তো এইসব পণ্যে এখন তেমন একটা ছাড় না দেওয়া হলেও মেলার শেষ দিকে বিক্রেতারা বলছেন যে বড় ধরনের ছাড় দেওয়া হবে, তাই তারাও আশা করছেন ওই সময় হচ্ছে বিক্রি হয়তো বাড়বে। আর এছাড়া এই বছর হচ্ছে বাণিজ্য মেলাতে এবছর বাণিজ্য মেলাতে মূলত অনলাইনেও টিকিট কেনার একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। সব ক্রেতারা এই ক্ষেত্রে অনেকটা খুশি যে অনলাইনে তারা টিকিট কিনতে পারছেন। এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে সবশেষ খবর। পূর্বাঞ্চল থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইয়ানুর সিফাত।